আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীকে বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে, মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে, যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক আবু তালেব মারা যায়।